আমার খবর। একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি বীরভূমের মোহাম্মদবাজার থানার ম্যানেজার পাড়ার আদিবাসী সম্প্রদায়ের মা ও দুই সন্তানকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে গ্রামে। কলকাতায় ট্যাংরা কাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য। ট্যাংরায় একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ফ্ল্যাটের মধ্যেই মিলেছিল রমি দে ও সুদেশনা দে সহ এক নাবালিকার রক্তাক্ত দেহ। সেই ট্যাংরা কাণ্ডের পুনরাবৃত্তি যেন এবার বীরভূম জেলায়। বীরভূমের মোহাম্মদবাজার থানার ম্যানেজার পাড়ায় একটি ঘর থেকে মিলল একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ। মা লক্ষ্মী মাড্ডি বয়স 25, তার দুই সন্তান অভিজিৎ বয়স 8, রূপালী বয়স 10। দেহ উদ্ধার করে পুলিশ। মৃতা লক্ষ্মী মাড্ডির ননদ মালতী মাড্ডি জানান, দুই সন্তানকে নিয়ে একাই থাকতো লক্ষ্মী। তাঁর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতো। এদিন সকালে লক্ষ্মীদের বাড়ি এসে দেখতে পান একটি কম্বল ঢাকা দেওয়া রক্তাক্ত দুটি দেহ পড়ে আছে। একটি দেহ খাটের থেকে নিচে পড়ে আছে। এরপরই তিনি চিৎকার করেন। তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় সংশ্লিষ্ট মোহাম্মদবাজার থানায়। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। তবে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তাই কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। সকলের দাবি, তিনজনকেই খুন করা হয়েছে, মাথায় আঘাতের চিহ্ন আছে। পুলিশ কুকুর এনে তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। মৃত লক্ষ্মী মাড্ডির ননদ মালতী মাড্ডি বলেন, আমি আজ না এলে জানতেই পারতাম না, এভাবেই ঘরে পড়ে থাকতো দেহ। ধান পুঁততে আমাকে নিয়ে যেত, কাল বিচুন করেছে। দিনে বলছে বৌদি ধান পুঁতবো, দিনে বলছি তাহলে যাবো। দিনে ওই বলে সকালবেলা আমি বলছি ডাকতে কেনে আসছে না, ডাকতে কেনে আসছে না। আমি ওইরকম বকতে বকতে আসছি, কেনে আসছে না আমাকে আজকে ডাকতে। আমি দেখলাম দুয়ার দরজা খোলাই ছিল, তাও বলছি ওইটা দুয়ার তো খোলা আছে, আর কেনে তাহলে ওইগুলান ওরা কই। আমি দেখলাম কাটের নিচে রক্ত পড়ে। দিনে আমি ওরা তিনজনায় ওই অবস্থা দেখেছি। তার লেগে আমার মন মিজাজ একবারে ভালো লাগছে না। ওরা তিনজনায় না, স্বামী থাকবে না, বাইরে বাইরে মিস্ত্রি কাজ করে, মিস্ত্রি কাজ করে বাইরে থাকে। আমরা কি মনে, আমরা চোর যারা খুন করেছে তাকে ধরবো, আমরা ধরবো। 2-3টে লাশ দিচ্ছে, আমরা একবারে ভালো লাগে না। ওই যে বাচ্চা দুটো থাকতো আর একটা লাত্তি, ওই কোটায় থাকতো। হ্যাঁ, স্বামী কোথায় থাকতেন? ওনার স্বামী কোথায় থাকতেন? বর্তমানে গেছে, কাজে গিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, কতদিন আগে গিয়েছে? হয়ে গেল অনেক দিন, 2 বছর হয়ে গেল। না না, তাকে খবর দেওয়া হয়েছে না, ওদের এসে আত্মীয় গেলে। তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় বিক্ষোভ শুরু করেছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, এই বাংলায় মা বোনেরা সুরক্ষিত নয়, এবার দেখছি শিশুরাও সুরক্ষিত নয়। বীরভূম জেলা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে। হতবাক দেখে যেখানে মোহাম্মদবাজারের আইসি সাহেব উপস্থিত আছেন, একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই খাটের নিচে। তার বাচ্চা শিশু খুব জোর যদি হয় 2 থেকে 2.5 বছর বয়স। আরও একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা। তো এই সবগুলো রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত নয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি হতচকিত অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই। পশ্চিমবাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে, যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে আমরা এখানে থাকব।
স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে আন্দোলন করব এবং সংগঠিত করব মানুষকে, যে এইভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে, আগামীকালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না। সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই, এই ঘটনার সিবিআই তদন্ত চাই। ভিতরে গিয়ে কি দেখলেন, কিভাবে মারা হয়েছে? নৃশংসভাবে, অকল্পনীয়, অবর্ণনীয়, এ বর্ণনার কোনো ভাষা নাই। এটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ঘটনা, লজ্জাজনক ঘটনা। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার সেখানে চেষ্টা করছেন। আমরা বিজেপির বন্ধুদের কাছে বলবো, অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে, এই রাস্তা অবরোধ করে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, অফিস টাইম, স্কুল কলেজ চলছে, কলেজের পরীক্ষা চলছে, মানুষকে বিভ্রান্ত করবেন না এবং বিপদে ফেলবেন না। পরিবারের পাশে আপনারা থাকুন, আমরাও আছি। ধর্ম রাজনীতি নির্বিশেষে আমরা এই ফ্যামিলিটার বিচার চাইছি। আমরা চাইছি আপনাদের মাধ্যম দিয়ে পুলিশকেও বলতে চাইছি, আমরা বিজেপির বন্ধুদেরকেও বলতে চাইছি, আমরাও চাই যারা দোষী তারা শাস্তি পাক। আমরাও চাই এই যে নৃশংস ঘটনা, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা আবেদন করব আপনাদের মাধ্যম দিয়ে বীরভূম জেলা এসপির কাছে, আমরা আবেদন করব আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে, কি এই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে এবং এদের মৃত্যুদণ্ড পর্যন্ত যাতে দেওয়া হয়, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন করছি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আবেদন করছি আমাদের জেলার এসপির কাছে, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আবেদন করছি আমাদের মোহাম্মদবাজার থানার ওসির কাছে। কিন্তু আমরা অনুরোধ করব এই বিজেপির বন্ধু যারা আজকে এই মৃতদেহ নিয়ে রাজনীতি করার জন্য এখানে পৌঁছে গেছেন এবং নিজের রাজনীতির রুটি সেঁকছে, তার কারণ জানে তো বিজেপির বন্ধুরা কি তাদের পায়ের তলের মাটি নেই। তবে ট্যাংরা কাণ্ডের পর একইভাবে বীরভূমে একই পরিবারের 3 জনকে খুনের ঘটনায় ঘুম ছুটেছে পুলিশের। ৫,৪০০ স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে। বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা। সুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 কিলোমিটার, শ্রীনিকেতন মোড় থেকে মাত্র 2 মিনিট, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে। ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, লিফটও করা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।